খেলায় ফিরিয়েছে। শেষ ওভারটা চলছে, প্রথম বলটা ওখানে হাঁটু গেড়ে বসে এখানে ড্রাইভ করলেন ব্যাটসম্যান, এবং যেটা হচ্ছে একেবারে বোলার্স ব্যাক ড্রাইভের মতো হলো, মাথার উপর দিয়ে চলে 107 কিলোমিটার গতির বল, কিন্তু সেটা চমৎকার পিক করেছেন ওখানে আবু হায়দার রনি। আবু হায়দার রনির যে ব্যাটিং পারদর্শিতা, তার যে ব্যাটিং সক্ষমতা সাম্প্রতিককালে মানে যথেষ্ট রকম বেড়েছে, এবং সেটা আবার কি আমরা দেখতে পারবো আর একটি ছক্কা? একটু মনে হয় আবু হায়দার রনি টেলিপ্যাথিক ওয়েতে শুনতে পেয়েছেন কথাটা কিনা যে মিড উইকেট জোনটা ব্যবহার করছেন না, এক্ষেত্রে মিড উইকেট জোনটা ব্যবহার করলেন। তবে কারণটা ছিল যেহেতু বলটা শর্ট অফ লেন্থেই পড়েছিল, এই ধরনের বলকে লং অন বা লং অফে মারবেন না, তিনি মিড উইকেটেই মারবেন, তেমনটাই করলেন। একটা ওয়াইল্ড ব্যাট সুইং, চেঞ্জ অফ পেস ছিল, পিক করতে পেরেছেন, মিড উইকেট দিয়ে ছক্কা। এবং এটাকে হাফ ট্র্যাকার না, আপনাকে বলতে হবে কোয়ার্টার ট্র্যাকার বল। কিন্তু আপনি দেখেন ব্যাকআপ লেন্থের একটা তো সীমা আছে, তার যে পেস মাত্র 111 কিলোমিটার গতির বলটা ছিল। আবারও কিন্তু চালিয়েছেন, এবার এলিভেশন ঠিক পাননি, কিন্তু একটা ফ্ল্যাট সিক্স লগনের ওপর দিয়ে 3টি 6 আবু হায়দার রনির ব্যাট থেকে। আবু হায়দার রনি তার যে ব্যাটিং সক্ষমতার কথা, তিনি যে ডাউন দ্য অর্ডার এসে চার্জ করতে পারেন, একেবারে তেড়ে ফুড়ে রান করতে পারেন, সেই জিনিসটার সক্ষমতার কথা সুমন ভাই বলছিলেন, হান্নান ভাই বলছিলেন। ইনিংসের একটা পর্যায় পর্যন্ত কিন্তু 6-এর সংখ্যা মাত্র একটা ছিল 12 না 13 নম্বর ওভার পর্যন্ত। এখন কিন্তু দেখাচ্ছে ইনিংসের 6-এর সংখ্যা সব মিলিয়ে 7টা। এখন কিন্তু ম্যাসিভলি মানে হিট করছে ওখানে খুলনা টাইগার্সের ব্যাটসম্যানরা। এই ওভারেই 3টি 6 চলে এসেছে। আলাউদ্দিন বাবু ক্যান বি বেটার চয়েস। রঞ্জন এর আগের ওভারগুলো ভালো করেছেন, এবং ইকোনমি রেটের জায়গায় যদি আমরা দেখি এই 3টা 6 খাওয়ার পরও তার রান কনসিড করেছেন 28 রান, একটি উইকেট পেয়েছেন। সো পরীক্ষিতভাবে এই ম্যাচে ভালো বোলিং করেছিলেন, কিন্তু হঠাৎ করে এই পার্টিকুলার ওভারটা তো অনেক বেশি মাত্রায় প্রেডিক্টেড কিনা তার পেসের জায়গায় বা চেঞ্জ অফ পেসের জায়গাটাতে। এবারে জায়গা করে নিয়ে স্ল্যাশ করেছেন আবু হায়দার রনি, তবে গ্যাপটা পাবেন না। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে আলাউদ্দিন বাবুই ফিল্ডিং করছিলেন, এক্ষেত্রে একটি রান, এবং এই ওভারটাই ম্যাচ ডিসাইডিং ফ্যাক্টর হলেও হতে পারে, কারণ রান সংখ্যাটা যেটা এতক্ষণ খুব মিডিওকার রান মনে হচ্ছিল, এখন যে কোনো উইকেটে যে কোনো কন্ডিশনে 169 বা 170 অড রানস, সেটা কিন্তু ডেফিনেটলি একটু ডিফিকাল্ট টু চেজ। আবু হায়দার রনির 3টা ছক্কা, একটা লং অফ দিয়ে, একটা মিড উইকেট দিয়ে, পরেরটা আবার লং অন দিয়ে, জোন খুব ভালো পিক করেছেন। সামনের যে বলগুলো পাচ্ছেন সেগুলো ভি জোন, যে বলটা একটু পেছনের লেন্থে, সেগুলোকে স্কোয়ার অফ দ্য উইকেট খেলার চেষ্টা। আবু হায়দার রনি গেল 2-3 বছরে ব্যাটিংয়ের ইমপ্রুভমেন্টের জায়গাটা লক্ষণীয়। আফসোস তো একটু হয় যে ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে বোলিং প্রোগ্রেসটা হলে বাংলাদেশ হয়তো আরও একজন পেস বোলিং অলরাউন্ডার পেলেও পেতে পারত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।